তো সকাল থেকে তেমন কোনো কাজ বাজও ছিল না। মা কি রে, যা না ভাই, জলগুলো এনে দে গিয়ে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নি ব্লগ। তো এখন বাজে একটা, আজকে ব্লগটা কিন্তু এখন থেকে শুরু করছি। তো আমি যে আমাদের ঘরের সামনে দাঁড়িয়ে কিন্তু ব্লগটা শুরু করেছি। আজকে সোমবার, বাবা কিন্তু দোকানে যায়নি আর মাও যেতে দেয়নি। বাবা যেতে চেয়েছিল, বাবার শরীরটা অতটা ভালো না, ওই জন্য মা আজকে যেতে দেয়নি। বললো এমনিতে তো তুমি সোমবার যাও না, আজকে যাওয়ার আর দরকার নেই। তো যাই হোক, এত দেরি করে ব্লগটা শুরু করলাম। তো সকাল থেকে তেমন কোনো কাজ বাজও ছিল না। মা ঘর মুছেছে, দিদি বাসন ধুয়ে দিয়েছে, আমার আর কোনো কাজ ছিল না, শুধু রান্না করব। তো সিদ্ধ ভাত, ওই জন্য রান্নাবান্না কিন্তু এখনও বসাইনি। মা বললো যে খাওয়ার 1 ঘন্টা আগে বসাবি। তো 1টা বাজে, আর 1:30 নাগাদ বসিয়ে দেবো। বাবা আবার গেছে বাজারে, সকালবেলা অনেক ফল মিষ্টি টিষ্টি এনে দিয়ে তারপরে আবার বাজারে গেছে। সবাই কিন্তু চা বিস্কুট খেয়ে নিয়েছি, সকালে আর কিছু খাইনি। মা বলছিল সাবু খাওয়ার কথা, কিন্তু সাবু কখন ভেজাবে, কখন খাবো, ওই জন্য আর সাবু খাওয়াও হয়নি। তো বাবা রসমালাই, তারপরে হচ্ছে গিয়ে মিষ্টি, ফল এইসব এনে দিয়ে আবার বাজারে গেছে। তো যাই হোক, চলো আমি এখন যাচ্ছি কলে। মা অনেকগুলো ড্রাম নিয়ে গেছে, জলগুলো আনবো, তারপরে এসে রান্নাবান্না বসাবো। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো। আর মা অনেকক্ষণ ধরে বলছিল যে জল চলে এসছে, জল চলে এসছে। 1টা 2টোর মধ্যে তো আবার জল চলে যায়। মা সব কিছু নিয়ে চলে গেছে ড্রাম। আমি বললাম তুমি যাও, আমি আসছি। তো চলো কলে চাই। তো চলে এসেছি, মা কলটা ফাঁকা, জল কলে কেউ নেই, শুধু মাই কতগুলো ঝামিয়ে দাঁড়িয়েছে, এগুলো এখন ভরবে। চলো তোমাদের একটু দেখাই। আর সকাল থেকে না আজকে সেরকম কোনো কাজও ছিল না, শুধু ওই বাসন ধোয়া, ঘর মোছা, আর কিছুই নেই। আর রান্না যখন খাবো তখন বসাবো। একটা ড্রাম কিন্তু ভরেও ফেলেছে, আর এখানে দেখো অনেকগুলো ড্রাম আছে। কলে কেউ নেই, ফাঁকাই আছে কলটা বেশ। ওখানে একটা বালতি ভরে রেখেছে। মা ভরে ভরে দেবে আর আমি জলগুলো রেখে আসবো, কি নাহলে হবে না, দেরি হয়ে যাবে, জলও চলে যাবে, আবার রান্না বান্না বসাতে হবে। তো যাই হোক, চলো মা ড্রামগুলো ভরে নিই, আমি ওই 2টো রেখে আসি। 2টো ভরা তো হয়ে গেছে, পুরো ফাঁকা। ও আসবে নাকি দেখি, বলে বাড়ি গিয়ে আসে নাকি। তো যাই হোক, চলো জলগুলো নিয়ে যাই বাড়িতে, আবার রান্নাবান্না গিয়ে বসাতে হবে। কত সুন্দর লাগছে, কি গাছ আমি জানি না। ও এটা কি গাছ মা? কি সুন্দর সজনে ডাঁটার মতো, দেখো লম্বা লম্বা ডাঁটার মতো হয়েছে। ওই বকুল ফুল না? হ্যাঁ, বকুল ফুল গাছটার মতো দেখাচ্ছে। আর এই যে ক্লাবের সামনে, এটা কিন্তু আমাদের একটা স্কুল বাচ্চাদের। এই যে দেখো কত বাচ্চারা এখানে খেলা করছে, পড়তে এসছে। আর এটা তো আমাদের ক্লাব, কালকে এই ক্লাবের মাঠেই খেলা হচ্ছিল। তো যাই হোক, চলো মা জলগুলো ভরুক, আমি রেখে আসি বাড়িতে গিয়ে। মা অনেকক্ষণ ধরে বলছিল জল আন, আজকে জল কে এনে দেবে, আজকে জল কে এনে দেবে। ঘরে শুয়েছিলাম এতক্ষণ, আমি সকাল থেকে কিছুই করিনি। মা চা করেছি, শুধু খেয়েছি। বাসন ছিল অনেকগুলো, আজকে দিদি বাসনগুলো ধুয়েছে। মা ঘর মুছে দিয়েছে, আর এখন জল আনতে এসছি, ব্যাস। এরপরে কি রান্না বসাবো। কবে আসলাম, কি রে, যা না ভাই, জলগুলো এনে দে গিয়ে, যা। আমি কষ্ট করে এই ড্রামগুলো আনতে পারি বল? ছোট, তাড়াতাড়ি, মা ডাকছে, যা তুই, যা আগে জলগুলো আন। ভাইকে জোর জবরদস্তি করে আর দাদাকে পাঠিয়ে দিয়েছি কলে। ড্রামগুলো নিতে আমার খুব কষ্ট হচ্ছে, 2টো ড্রাম রেখে এসে খুব কষ্ট হয়ে গেছে। তুই, আমি 2টো নিয়ে একটা নিয়ে পারছি না, ও দেখো 2টো নিয়ে আগে চলে গেল। জল নিয়ে তো আমরা চলে এসেছি। আর এই যে তোমাদের বলেছিলাম সকালে বাবা খাওয়া নিয়ে এসেছে। তো এই যে এখন আমরা কলা দিয়ে বিস্কুট খাবো, সবার একটা করে পালিয়েছি, আর একটা করে কলা। এখানে ওই যে কলা আরো কিন্তু আছে। ভাই কি যেন খেয়েছিল বিস্কুট। আর এখানে দেখো এই যে আপেল এনেছে, 2টো কমলা এনেছিল, একটা খাওয়া হয়ে গেছে, আর একটা কমলা রয়েছে এখানে। আর মা রসমালাই এনেছিল না? ওই রসমালাইটা এই যে ফ্রিজে রেখে দিয়েছে রসমালাই। মাই না, রসমালাই খাও। এই যে দেখো রসমালাই এনেছে, তো এখন এটাই খাবো। তো চলো আমরা খেয়ে নিই, এখন খেয়ে দিয়ে যাবো স্নান করতে, তারপরে ভাত বসাবো।
কলাগুলো মিষ্টি না? তাও একটু তাড়াতাড়ি খেলে, এখন 1:30 বাজে। একটা রসমালাই খেয়ে না, আমার রসমালাই। তোমাদের যেমনটা বলেছিলাম, একদিন কিন্তু খাওয়া দাওয়া করে স্নান করে চলে এসেছি। আর এসে কিন্তু এই যে ভাতও কিন্তু বসিয়ে দিয়েছি, শুধু ভাতটাই বসানো হয়েছে। আর ভাতের মধ্যে যেগুলো সিদ্ধ দেবো সেগুলো কিন্তু কিছুই দেওয়া হয়নি, তো এখন ওগুলো কাটতে হবে, তারপরে সিদ্ধ দেবো। তো যাই হোক, চলো আগে ভাতটা বসালাম, নাহলে ভাতের জলটা গরম হতে তো অনেক সময় লাগবে, যা ঠান্ডা জলটা, তো ওই জন্য ভাতটা আগে বসিয়ে দিয়েছি। ভাবলাম ভিডিওটা করে নিই, এরপরে যা যা দেবো সিদ্ধ ওইগুলো কাটতে হবে। কি আর কাটবো, এই আলু টমেটো এইসবই দেবো। তো চলো আবার সবকিছু কেটে গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে। ভাত তো বসিয়ে দিয়েছি, কিন্তু ভাতের মধ্যে যেগুলো সিদ্ধ দেবো সেগুলো তো আর দেওয়া হয়নি। তো এখন কে, ও তো ভাতই খাবে না এখন। তো এই যে টমেটো সিদ্ধ দিলাম, আর হচ্ছে পেঁপে সিদ্ধ দিচ্ছি অর্ধেক, আর এই 3টে আমলকি সিদ্ধ, আর দেবো আলু সিদ্ধ। এই যে আলু ছলিয়ে রেখেছি, নতুন আলু এনে রেখেছে, দেখো বাবা কত। এই নতুন আলুগুলি সিদ্ধ করব, তো এগুলো সবই ভাতের মধ্যে দিয়ে দেবো। চলো ভালো করে ধুয়ে নিই, আলুতে প্রচুর বালি, একবার ধুলে আর হয় না এই আলু, 2-3 বার ভালো করে ধুতে হয়। তো চলো আগে ভালো করে ধুয়ে তারপর দেখাচ্ছি। তো এই যে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, আর একবার জল দিয়ে এবারে দিয়ে দেবো। নতুন আলুতে তো প্রচন্ড বালি থাকে। দিন তো মুগ ডাল খেয়েছে, আজকে আর মুগ ডাল খাইনি, বাবা বলছে গ্যাস হচ্ছে। তো এই যে মটর ডাল সিদ্ধ করব, মটর ডালটা সিদ্ধ বসাবো, আর ওগুলো তো ভাতে দিয়ে দিছি, বসালে হয়ে যাবে। সিদ্ধ ভাত হতে আর কতক্ষণ, 1:45 বাজে। এই যে দেখো, এরা এখন যাচ্ছে ডায়মন্ডে ঘুরতে, এদের খাওয়া নেই লওয়া নেই, একটু খায় সিদ্ধ ভাত, তাও সারা বাড়ি টক্কর টক্কর করে। তুই আর কে যাচ্ছিস? তাড়াতাড়ি চলে আসিস, ভাত খাবি না? আচ্ছা যা, সাবধানে যাস। যা, তা ঘুমা এসে। ভাতের ফ্যানটা ঝরিয়ে এসেছি দোকানে এখন। বাবা বললো যে খেজুরি গুড় আছে, তো দুধ আর খেজুরি গুড় দিয়ে ভাত খাবে, শুধু সিদ্ধ ভাত খাচ্ছে তো একটু কষ্ট হয়, তো ওই জন্য বললো তুই দোকান থেকে একটু গুঁড়ো দুধ নিয়ে আয়, আর হচ্ছে গিয়ে খেজুরি গুড় এনেছে দিদি, ওটা দিয়ে ভাত খাবে। ভাত হয়ে গেছে, এবারে নিয়ে গিয়ে দেবো ভাত সবাইকে। তো এই যে 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, চলো হয়ে যায়। তো এই যে দেখো ভাত কিন্তু বেড়ে নিয়ে এসেছি, বাবা কিন্তু খেতে বসেও গেছে। তো এই যে দেখো কি হয়েছে, আলু সিদ্ধ, টমেটো সিদ্ধ, আমলকি সিদ্ধ, আর এই যে মটর ডাল সিদ্ধ। আর এখানে তো ঘি কালকে দেখালাম তোমাদের, এই ঘি। চলো খেয়ে নি। আমার বসো। কি কিছু বলবা? না বলবো কি আর, সপ্তাহ কথাই বলতো, কিন্তু সপ্তাহের আগে যে নুন আর কাঁচা লঙ্কা লাগবে এই কথা রাখো। নুন কাঁচা লঙ্কার কথা বলিনি, ওটা তো লাগেই, কিন্তু ওইটাই বিশেষ প্রয়োজন। এই তো এইভাবেই এখন খেতে হয়, কিছু করার নেই। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর দেখো এখন একটু বাসন মাজছি, বাসনটা ধুয়ে রাখো। সিদ্ধ ভাতের থালা বাসন তো নাহলে না শুকিয়ে থাকে, আলু সিদ্ধ ভাত খাওয়া হয় তো শুকিয়ে থাকে থালাটা, রেখে দিই। আর এমনি তো আমি খেয়ে দিই সবসময়, বাসনটা মেজে রাখি, তাহলে আর ঘুম থেকে উঠে কষ্ট হয় না। বাসনটা ধুয়ে নিই। বাসন ধোয়া তো কমপ্লিট, আর এখন কি ঘুমাবো। ঘুম থেকে উঠে কথা সেই ভাত খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম, আর এখন হচ্ছে কি 8টা বাজে, এখন উঠেছি। আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি, মাও ডাকেনি। তো এখন এই যে মা চা করে রেখেছে, একটু চা খাবো, বিস্কুট নিয়ে এসি দোকান থেকে। আর ওকে বলেছে কি পড়তে বস, তার জন্য কান্নাকাটি করছে। দেখো বসবে, চলো। হ্যাঁ পড়তে বলবে না, পড়তে বসতে হবে, পড়তে আর বসবে না।
এ বই নিয়ে আয়। তো ঠিক আছে চলো চাটা খেয়ে নি। আর ও যা কান্নাকাটি শুরু করছে ও পড়তে বসবে না। দুপুরে গেছিল আর এই এসছে আর এই যে মামার জন্য চিপস নিয়ে এসছে, এখন চিপস খাচ্ছে। লে আমাকে দে। না আমি না দে আমাকে তো দে, আমি তো খাই একটু। আমাকে একটা বার করে দাও, ছিঁড়ে দিয়েছি, আমাকে বার করে দাও একটা। পুরো পটি ঠুটিয়ে ওর কাছ থেকে পুরো প্যাকেটটাই খেলাম। দাও বেবি, ওকে হাফ খেতে দিয়েছি আর আমি হাফ খেয়েছি। একটা খাই আবার হাত পাতি আমাকে সুন্দর দিয়ে দিচ্ছি। দুটো মানে 2 দিয়েছো তাই? দুটো দিয়েছে বলছে 2 আমার সবসময় ইংলিশে বলে বুঝলি, বাংলা বলে না। বাংলায় কথা বলবো। তুমি সবসময় ইংলিশে কথা বলবা। দাও আরেকটা দাও। উফ ওপস বলো, তাহলে উ বলো কেন? উ তো বাংলা। তো এদিকে দেখো দুন্নুর জন্য কিন্তু দিদি রাতের খাবার বসিয়ে দিয়েছে। এরপরে আমাদের ভাত বসাতে হবে, এখনই বসাবো না, দেরি আছে। তো এটা হয়ে যাক। চলো মা কালকে বাবা দোকানে যাবে? ভাবলাম যাবে না কালকে। তো এই যে দেখো মা কিন্তু বিট গাজর কেটে রাখছে কালকের জন্য, কালকে দোকানে যাবে। আলু কাটা হয়ে গেছে মা? তো চলো মা কাটুক। আমি এসেছিলাম একটু কিছু খাওয়ার জন্য, কিন্তু কিছু তো খাওয়ার নেই দোকানে, আমার বিস্কুট খেয়ে গেছি। এখন কিন্তু 10টা বেজে গেছে আর এখন এসেছি ভাত বসানোর জন্য। কি রান্না করবো তো সেটাই ভাবছি। ওই ভাতই করবো। তো আর দেখো দুপুরবেলা ভাত রান্না করেছিলাম, ভাই খায়নি বলে কত ভাত রয়েছে, অনেকগুলো ভাত রয়েছে। অল্প একটু চাল নিয়ে ওই ভাতটাই দিয়ে গরম গরম রান্না করবো, ওই জন্য দেরি করে বসালাম। আর ডাল সিদ্ধ করবো। সবজি কাটতে বসে মাথা ঘুরে যাচ্ছে, এখন কি কাটবো দেখবে। এই টমেটো কটা নিয়ে বসে বসে ভাবছি কি করব। এই দেখো কতগুলো মানে ওলকপি এনেছিল, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে সব, কিন্তু এগুলো কিছু করার নাই, খেতেও পারবো না। আর এখন ভাবছি যে টমেটো সিদ্ধ দেবো আর আলু সিদ্ধ দেবো, ব্যাস। তো যাই হোক চলো রান্নাটা বসিয়ে দিই। বাবাকে জিজ্ঞেস করলাম এখন কি ভাত বসাবো? বাবা বলছে তাহলে কখন বসাবি? আমি বলছি কে কখন খাবে কি করে বুঝবো? বাবা বলছে কি গ্রুপ কর একটা, ওখানে মেসেজ কর কে কখন ভাত খাবে, সেই অনুপাতে বসাবি। 10টা বাজে, এখন বসিয়ে দিই। দোকান বন্ধ করে আস্তে আস্তে মায়ের 11টা বাজবে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। চলো ভাত বসিয়ে দিয়ে এসে কিন্তু এই যে বিছানা করলাম, বিছানাটা গোছালাম। বিছানাটা এলোমেলো ছিল, বিছানাটা গোছালাম। আর এই দেখো উঠে গেছে এলোমেলো করার জন্য। নে ভালো করে এলোমেলো কর। ঘরের বিছানা তো করে নিয়েছি, তারপরে এই যে বারান্দার বিছানাটা করলাম। বারান্দার বিছানা পুরো মশারি টানিয়ে দিয়েছি, ঘরের বিছানাটার মশারি টানানো হয়নি। আর এদিকে তো এই যে ভাত বসিয়ে দিয়েছি আর ডাল সিদ্ধ। তো মা মনে হয় আলু ধুতে এসছে। এই যে দোকানের আলু কেটে নিয়েছে, এবারে ভিজিয়ে রাখছে, তার একটু পরেই ধুয়ে দেবে আলুটা। মানে বালি তো আলুতে, বালিটা ছেড়ে যাবে তারপরে ধোবে। রান্না বান্না কিন্তু হয়ে গেছে আর সব কাজ গুছিয়ে মোটামুটি সবাইকে ভাত দিয়েও দিয়েছি। তো এখন খেতে বসবো। তো এই যে সবাই কিন্তু খেতে বসেছি, সবার ভাত নিয়ে এসেছি, 5জনের খেতে বসেছি। আর এই দেখো আমার সোনাইও খেতে বসেছে। তো এই যেখানে বাবা মা, ওখানে ভাইয়ের ভাত, আমার ভাত, দিদির ভাত, ওই আলু সিদ্ধ টমেটো সিদ্ধ এই খাবো। আর এখানে এই যে ডাল সিদ্ধ রয়েছে। তো যাই হোক চলো আমরা খেয়ে নিই। সারাদিন তো ওই ভাত খাবো, সকালে দুপুরে রাতেই 3বার ভাতই খাই আর চা বিস্কুট, তেমন তো কিছু খাওয়া হয় না, খিদেও পেয়েছে। তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আর এখন হচ্ছে গিয়ে 15-12টা বাজে, খেতে বসেছি এই মাত্র। তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার আসলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। যতক্ষণ না নতুন ভিডিও থাকে ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এতটাই, টাটা।